সবার কিস্তি সব দেওয়া শেষ, শুধু 1300 টাকা পাই। পাওয়ার পরে আজকে আসছে, পরে আমি বলছি যে স্যার আজকে আমি টাকা দিতে পারবো না, আমার অনেক ধমকাইছে। পরে আমি বলছি যে দেখেন তাহলে আগামী সপ্তাহে আসেন, আমি কিছু টাকা দিয়ে দেবো। পরে বলছে যে না, তাতে হবে না। পরে আমাদের পিছন পর্যন্ত গেছে। পরে আমার হাঁস মুরগি ছাড়া ছিল, বলতে আছে তাইলে আপনাদের হাঁস মুরগি বিক্রি করেন, যেভাবে হোক আমাদের টাকা দিতে হবে। পরে আমি বলছি যে আমাদের টাকা দিতে আজকে আমি পারবো না, আগামী সপ্তাহে। পরে আমি বলছি যে হাঁস মুরগি যে বিক্রি করবো, কাস্টমার নেই। বলছে তা আমি কিনবো, আমার কাছে বিক্রি করেন। মানে আমি বলছি যে না, আমি ওর বাবার কাছে, মেয়ে পালে তার কাছে না জিজ্ঞেস করে আমি বলতে পারবো না। পরে বলছে আপনি এখন ফোন দেন। আমি বলছি এখন পারবো না, মেয়ে পরীক্ষা দিতে গেছে। ভাই আপনি এখন দানাই পানাই শুরু করছেন? পরে এই সাইডে এই লোকটা সে অনেক তাড়া শুরু করছে। পরে আমি ওনাদের সাথে তকতে না পাইলে আমি পরে ওই কাঁচি আর নেট নিয়ে চলে গেছি ঘাস কাটতে। পরে আমি যখন ওই কর্নারে ছিলাম তখন শুনি যে আমার বাড়িতে মুরগি ওড়ে, মানে ধাওয়াধাওয়ি করতে আসে। পরে ধাওয়াধাওয়ি করে আমার বড় একটা হাঁস ওইটা নিয়ে গেছে। এখন যে সপ্তাহে যাই ও সপ্তাহে উনি আর থাকে না, মানে বাড়িতে থাকে না। গেল সপ্তাহে গেলাম, তখন আবার বললো যে এই সপ্তাহে টাকা দেব। তো গেলাম, পরে উনি বলতেছে যে আমি টাকা দিতে পারবো না, টাকা দেবো জানুয়ারি মাসে। তো জানুয়ারি মাসে দেবেন? আমার তো বদলি করে দিয়েছে, আমি তো আপনার টাকাটা পকেট থেকে দিয়ে দিয়েছি, উনি টাকা দেবে না। আমি বললাম যে তাহলে কীভাবেই করবো, আমার তো অফিস ম্যানেজ করতে হয়। উনি এখন টাকা দিবেই না, নাসরবান্দা। পরবর্তীতে উনি বলতেছে যে আমি হাঁস মুরগি বিক্রি করে যে টাকা পয়সা আপনার দিতে পারি, কিন্তু কাস্টমার তো নাই। আমি বললাম যে তাহলে আপনার মোরগ আছে, তাহলে মোরগ বিক্রি করেন, কয় টাকা, 2 টাকা কম হোক বেশি হোক আমি নেব। উনি বললো যে তাহলে মোরগ তো আমি বিক্রি করবো না, এই চিনি হাঁস আছে এইটা নিয়ে যান। এই ওই যে টাকা পাই 1300 টাকা, উনি বললো যে এইটাই। পরবর্তীতে যখন অন্য গ্রুপে গেলাম, উনি বললো যে 1300, ওনাদের পাশি গ্রুপ, 1300 টাকা তো হয় না, হাঁসে হারছে না। বলে যে হারলো, কিছু তো করার নাই, উনি তো বিক্রি করে বাইরে, উনি যে দাম ধরে দিয়েছে ওইটাতেই। হ্যাঁ, আমি অবশ্যই কিনে নিতে পারি। সে যদি বিক্রি করে আমি কিনতেই পারি। সে বিক্রি করলে আমি কিনবো না? আমি যদি এখন এই কলমটা বিক্রি করি, আপনি কিনবেন না? আপনার প্রয়োজন হলে আপনি কিনতেই পারেন। টাকার বিনিময়ে আপনার কিস্তির বিরুদ্ধে? না না, কিস্তির বিনিময়ে না, আমি আমার প্রয়োজনে এই কলমটা বিক্রি করব। আপনার প্রয়োজন হলে আপনি নিতে পারেন। তারা হাঁস বিক্রি করে টাকা দিবে, তখন আমরাই হাঁসটা কিনে নিই। হাঁস নিছে, আমাদের বড় হাঁস দেখছি, আমি নিজে দেখছি। বড় হাঁস ধরে নিয়ে গেছে, কিস্তির টাকা দিতে পারে না, তার জন্য। আইসে শুনলাম যে একটা এনজিও কর্মী বাড়ি থেকে কেউ না থাকা অবস্থায় হাঁস ধরে নিয়ে গেল। তো এইটা তো খুব অনৈতিক, আর অন্য কিছু নিয়ে যেতে পারতো, বাড়িতে লোকজন না থাকলে আইসে নিয়ে যায়। হাঁস যদি একজন সদস্য উইলিংলি বিক্রিও করে, তাহলেও আমাদের এনজিওদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্দেশনা যে আমি এনজিও কর্মী হিসেবে ওই হাঁস ক্রয় করতে পারবো না। সেই হাঁস অন্য কেউ ক্রয় করুক, সেই টাকা আমার কাছে দেবে, কিন্তু আমি টাকার বিনিময়ে হাঁস ক্রয়ও করতে পারবো না। তারপরে আপনি যেটা বলছেন যে সে হাঁস নিয়ে আসছে 1300 টাকার বিনিময়ে, এটা যদি সত্যি হয়, এটা আসলেই বেআইনি। এরকম কোনো নির্দেশনা বা কোনো বিধিমালা আমাদের কোনো এনজিও সেক্টরে নাই। টিএমএস নামে কোনো এনজিও আগরতলা থেকে নিবন্ধনকৃত নাই। এনজিও বিষয়ক সমন্বয়ক যিনি সভাপতি আছেন কাজল দাসের সাথে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে ওইটা গৌরনদী থেকে নিবন্ধনকৃত, এখানে আমাদের কার্যক্রম করার তার বৈধ অনুমোদন নেই। তারপর যদি করে থাকে তাহলে আমরা ইউনো স্যারের মাধ্যমে কথা বলে তাদের ডেকে এনে আমরা বলবো যে কেন এখানে কার্যক্রম চালায়। আর যেটা বললেন যে হাঁস নিয়ে গেছে, এটা তো একজন পাবলিক হিসেবে আমি এটা বলতে পারি এটা অবৈধ, এবং এটা কোনোভাবেই সে নিতে পারেন না। তিনি তার কিস্তির বদলে তার ঘর থেকে যে কোনো, শুধু হাঁস না, যে কোনো মালামাল নেওয়াটাও এটা অবৈধ হিসেবে গণ্য করি। সে যদি ইউনো বরাবর যদি অভিযোগ দেন, তাহলে হয়তো ইউনো স্যারের মাধ্যমে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যেতে পারে।